কয়েক দফা ভূমিকম্পে বড় মাঝারি ধরনের ফাটল দেখা দিয়েছে মুন্সিগঞ্জের প্রায় অর্ধশত প্রাথমিক বিদ্যালয় ভবনে। এর মধ্যে ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সম্প্রতি ক্ষতিগ্রস্ত সব স্কুল ভবন পরিদর্শন শেষে কয়েকটি বিদ্যালয়কে পরিত্যক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। স্কুল আঙিনায় বাজছে ছুটির ঘণ্টা। বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরা শিশুদের এমন তাড়া নিত্যদিনের। কিন্তু মুন্সিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিভৃতে ওঁত পেতে আছে বড় দুর্ঘটনার শঙ্কা। একে তো জরাজীর্ণ ভবন, তার উপর গেল ২১ নভেম্বর ভূমিকম্পে দেখা দিয়েছে বড়সড় ফাটল। এতে প্রাণহানির ঝুঁকিতে শিক্ষার্থী, শিক্ষকরা। আমার মা বাবা অনেক টেনশনে আছে, আমাদের স্কুলে পাঠাতে চায় না, কারণ এটা যখন তখন ভেঙে পড়লে আমাদের অনেক সমস্যা হবে। বড় ধরনের ভূমিকম্প এই স্কুল চলাকালীন সময় হয়, তাহলে এতগুলা বাচ্চা, প্রায় 200 বাচ্চা এই জায়গায় লেখাপড়া করে, এবং আমরা টিচাররা রয়েছি, এই বাচ্চা দায় দায়িত্ব কে নিবে? প্রত্যেকটা ওয়াল এবং সিলিং সব জায়গায় ফাটল আছে এবং বাচ্চারা দেখা যায় স্কুলটা আগে থেকে জরাজীর্ণ। সেই থেকে মোটামুটি আমাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। খসে পড়েছে দেয়ালের আস্তরণ, পিলার ও মেঝেতে দেখা দিয়েছে ছোট বড় অসংখ্য ফাটল। তাই ঝুঁকি এড়াতে অভিভাবকরা তাদের সন্তানদের যেতে দিচ্ছেন না বিদ্যালয়ে। আতঙ্কের মধ্যে থাকতে লাগে, বাচ্চার স্কুলে পাঠায়ও 2-3 বার দেখতে আসি। কোন সময় এটা ধসে পড়ে কোনো বলা যায় না। তো সরকারের কাছে আবেদন, এটার প্রতি একটু কেয়ার নিতে, স্কুলটা একটু মেরামত করতে। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, ঝুঁকিপূর্ণ স্কুল মেরামতের প্রস্তাব দেওয়া হলেও তা ফাইলবন্দি হয়ে আছে। যদিও জেলার ৩৮৪টি বিদ্যালয় ভবন জরুরি সংস্কারের তাগিদ দিয়েছে ফায়ার সার্ভিস। যে সমস্ত স্কুলগুলি এখন ঝুঁকিপূর্ণ আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব। আমরা জানাবো। ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে এগুলো রেক্টিফিটিং করার জন্য বা মেরামত করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এমনকি সংশ্লিষ্ট যে এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা এটা দেখে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।